রামপুর নামে এক গ্রামে এক বিধবা মা তার দুই ছেলেকে নিয়ে বাস করত। তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু তবুও তাদের কোনোভাবে দিন চলে যেত। মা, ও মা, আরে ও মা। কি হয়েছেটা কি? ডাকছিস কেন? বলছি দাদা কি মাঠ থেকে বাড়িতে এসেছে? না, কেন? কি হয়েছে? ও না, কিছু না, আসলে এমনি জিজ্ঞাসা করছিলাম। এমনি? এমনি আবার কেন? কথা না ঘুরিয়ে কি হয়েছে সেটা বল। আসলে আমি ভাবছিলাম কি। তুই আবার কি ভাবছিস? নিশ্চয়ই কোনো ফাউ কাজের জন্য ওর খোঁজ করছিস, তাই তো? আরে না না, ফাউ কাজ কেন হতে যাবে? তাছাড়া আবার কি? তোর মাথায় তো ফাউ কাজ ছাড়া আর কোনো কিছুর বুদ্ধি আসে না। সারাদিন শুধু এদিক ওদিক টই টই করে ঘুরে বেড়াবি। তোর তো কাজ বাজ করার কোনো ধ্যান জ্ঞানই তো নেই, আর যে করবে তাকেও তুই পড়তে দিবি না। আরে না না মা, ফাউ কাজ কোনো কিছুই না। আগে শোনো তো আমি কি বলতে চাইছি। তুমি না শুনেই শুধু শুধু আমাকে আগে থেকেই বকছো, ভালো লাগে না সাতা। তা বল দেখি, কি বলতে চাচ্ছিস? তবে শোনো। আরে কাকা যে, তা সকাল সকাল তুমি চললে কোথায়? আর বলিস না রে, এই একটু মাছ ধরতে যাব। মাছ ধরতে? হ্যাঁ রে। আচ্ছা কাকা, মাছ ধরতে গেলে কি কি লাগে, মানে কিভাবে ধরতে হয়? কেন রে, সেসব শুনে তুই কি করবি? আরে কাকা বলোই না, একটু শুনি। আচ্ছা বেশ বেশ, তবে শোন। বলো না। আরে বাবা বলছি তো, শোন শোন। মাছ ধরতে গেলে না আগে সাঁতার জানা লাগে, আর তারপর নদীতে জাল ফেলতে জানতে হয়। সাঁতার কাটাও জানতে হয়? হ্যাঁ, সে তো অবশ্যই। সাঁতার না জানলে কি জলে নামা যায়? ও দেখ, যে সাঁতার জানে না সে যদি জলে নামে তাহলে সে তো আর বাঁচবে না। তাই জলে নামার আগে অবশ্যই সাঁতার জানা দরকার, বুঝলি? তা তুই হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস কেন? না, আসলে আমি ভাবছিলাম কি। আসলে কি? না, আসলে আমি ভাবছিলাম কি যে আমিও। উফ, আমি কি বলবি তো? দেখ, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তাই যা বলার তাড়াতাড়ি বল তো দেখি। আসলে কাকা, আমিও তোমার সাথে মাছ ধরতে যাব। কি কি বললি? আর একবার বল দেখি। না কাকা, বলছিলাম কি আমিও তোমার সাথে মাছ ধরতে যাব, আমাকে নিয়ে চলো না। ও, তা তুই সাঁতার জানিস তো? না মানে জানি না, কিন্তু সে ঠিক শিখে নেব খন। না না, তাই হয় নাকি? দেখ, তুই তো সাঁতার জানিস না, তাহলে আমার সাথে মাছ ধরতে যাবি কি করে? আর সাঁতার না জানলে তো নদীতে যাওয়া যাবে না। কিন্তু কাকা, তুমি তো সবই জানো, বাবা চলে যাওয়ার পর থেকে ঠিকমতো সংসারটাও চলে না। তাই আর কি করব বলো, কিছু তো একটা করতেই হবে, ওই কারণেই বলছিলাম আর কি। সে তো না হয় বুঝলাম, কিন্তু তুই তো আবার সাঁতার জানিস না। এবার বল, তোকে আমি কিভাবে নিয়ে যাই? না না কাকা, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক সাঁতার শিখে নেব। আচ্ছা সে না হয় হলো, কিন্তু তোর মাকে তুই কি বলবি? তোর মা কি তোকে যেতে দেবে? তাও তো ঠিকই বলেছো। ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে মাকে সব কথা বলবো, তারপর দেখি মা কি বলে। হ্যাঁ হ্যাঁ, তুই বরং তাই কর, আর আমাকে বিকালে জানাবি, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি আজ বিকেলেই তোমাকে জানাবো। আমি এখন যাই, বুঝলি, না হলে আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। মা, ও মা, যাই না গো। না না বাবা, দরকার নেই। কেন গো মা, কি হয়েছে? না ছোট,
তার দরকার নেই। ওই সাঁতার পারিস না কিন্তু, তাই তোমাকে আমি জলে যেতে দেব না। উফ, আরে মা, আমি তো সাঁতার শিখে নেব। হ্যাঁ, অমন মনে হচ্ছে। একদিনে সাঁতার শেখা কি হাতের মোয়া নাকি? দেখো মা, হাতের মোয়া ঠিক নয়, কিন্তু সে আমি ঠিক পেরে যাব। খোকা, আমি কিন্তু একবার না করেছি, তাই বারে বারে এক কথা নিয়ে ঘ্যান ঘ্যানাবি না তো একদম। কি হয়েছে মা? তুমি ভাইকে এত বকছো কেন? তা বলবো না, আমাকে আর একদণ্ড শান্তিতে থাকতেও দেয় না। আর ভালো লাগে না তোদের এই কাণ্ড কারখানা। আরে মা, তা কি হয়েছে সেটা তো বলবে। কি আবার হবে? তোর ভাইয়ের মাথায় ভূত চেপেছে, তাই এখন সে নদীতে মাছ ধরতে যাবে বলছে। কি, মাছ ধরতে যাবে? হ্যাঁ, তা আমি কি আর এমনি এমনি রাগ করছিলাম? না না, কোনো দরকার নেই ওর মাছ ধরতে যাওয়ার। ওটাই তো ওকে বুঝিয়ে বুঝিয়ে পারলাম না। ওর মাথায় যে কি ঢুকলো ওই জানে। আরে তোমরা বুঝছো না, দেখো আমি তো আর মাঠে কাজ করতে পারি না, তাই কোনো কাজও করি না। তাই ভাবছিলাম কি, যদি মাছ ধরতে যাই তাহলে মাছ ধরে এনে সেই মাছ আমরাও খেতে পারবো, আর বাকি মাছ বাজারেও বিক্রি করতে পারবো। না, তার কোনো দরকার নেই। তোমাকে অত লাভ করতে হবে না। আমি মাঠের কাজ করছি, তাতেই হবে। হ্যাঁ, সে তো কত হচ্ছে, আমি তো তা দেখতেই পাচ্ছি। ছোট খোকা, কি, আমি কি ভুল বলছি? অন্যের জমিতে কাজ করে কতই বা উপার্জন হয়। সে যাই হোক না কেন, তাই অনেক। তোমার দরকার হলে দাদার সঙ্গে মাঠে যাও, সেখানে গিয়ে কাজ করো, তাও ঠিক আছে। কিন্তু তোমাকে মাছ ধরতে যেতে আমি দেব না। হ্যাঁ রে ভাই, দেখ তুই তো সাঁতারও জানিস না, আর আগে কখনো মাছও ধরিসনি। তাই বলি কি, শোন, আমি আর তুই দুজনে মিলে মাঠে কাজ করব, কেমন? হ্যাঁ রে খোকা, ঠিক বলেছিস। কিন্তু মা। কোনো কিন্তু নয়, যা বলেছি তাই করবে তুমি, ব্যাস। আরে তুমি তো জানো আমার মাঠে কাজ করতে ভালো লাগে না। ওই রোদের মধ্যে ফাঁকা মাঠে কাজ করো, সাঁতার মাথা আমার সহ্য হয় না। তুমি কোন লাট সাহেবের বেটা, হ্যাঁ, যে তোমার ওই রোদে কাজ করতে ভালো লাগে না? শোনো, আমি কোনো বাহানা চাই না। যাওয়ার হলে দাদার সঙ্গে মাঠে কাজে যাবে, আর নয়তো কোথাও না, এই বলে দিলাম আমি। ধুস বাবা। শোন খোকা, রাগ করে না। দেখ, তোর বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, বেশি দিনও হয়নি। আমি চাই না আবার কোনো অঘটন ঘটুক। ওই কারণেই তো আমি তোকে বারণ করছি মাছ ধরতে যেতে, কারণ তুই তো সাঁতার জানিস না বাবা, জলে যাওয়াও যায় না। আমার ভালো ছেলে ওরকম জেদ করে না বাবা। হ্যাঁ রে ভাই, মা যেটা বলছে সেটা শোন, যাস না, বরং তুই আমার সাথে কাজে চল, দুজনে একসাথে কাজ করব, ভালো হবে রে। আচ্ছা ঠিক আছে। ছোট ছেলে আর কোনো উপায় না পেয়ে তার মায়ের কথায় রাজি হয়ে গেল, কিন্তু তার মাথায় তখনও মাছ ধরতে যাওয়ার ইচ্ছাটাই ঘুরছিল। ভাই, এ ভাই, কই রে? তাড়াতাড়ি আয়। হ্যাঁ দাদা, যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আয় আয়, তাড়াতাড়ি আয়। আমি দাঁড়িয়ে আছি কিন্তু, বেশি দেরি করিস না। হ্যাঁ দাদা, চলো এবার। আচ্ছা খোকা, দাঁড়া দাঁড়া একটু। কেন মা, আবার কি হলো?
দাঁড়া একটু, খাবার নিয়ে যা, দুজন মিলে খাস। আচ্ছা ঠিক আছে, দাও তাড়াতাড়ি, এমনিতেই দেরি হয়ে গেছে। হুম, দাঁড়া বাবা, এক্ষুনি আনছি। আচ্ছা ঠিক আছে মা, এবার তাহলে আমরা আসি। হ্যাঁ খোকা, সাবধানে যাস। ও মা, আসলাম। হ্যাঁ যাও, আর গিয়ে চুপচাপ বসে থাকবে না কিন্তু, দাদার সাথে কাজ করবে। আচ্ছা ঠিক আছে মা। কি রে খোকা, কি খবর তোর? মা দিয়েছে তো বকা? কাকা, কি হয়েছে গো কাকা? তুমি কি করে জানলে যে মা ওকে বকা দিয়েছে? আরে শোন বড় খোকা, কাল সকালে তোর ভাই আমাকে দেখেছিল মাছ ধরতে যেতে, তাই দেখে ওরও ইচ্ছা হয় যে মাছ ধরতে যাবে। কিন্তু আমি ওকে অনেকবার করে বোঝালাম যে সাঁতার না জানলে কিন্তু জলে যাওয়া যায় না, তবুও ও কিছুতেই শুনবে না, বায়না শুরু করে দিল যাওয়ার জন্য। আমিও ওকে এমনও বললাম যে বৌদি কিন্তু ওকে কিছুতেই যেতে দেবে না, তবুও আমার কথা শুনলো না। তারপর আমি ওকে বললাম যে তুই তোর মাকে রাজি করাতে পারলে বিকালে এসে আমাকে খবর দিবি। তা ও যখন খবরটা দিতে আসলো না বিকালে, আমি তখনই বুঝতে পেরেছি যে নিশ্চয়ই বৌদি হয়তো ওকে বকাঝকা করেছে, সেই কারণেই আসেনি। হ্যাঁ গো কাকা, আমি আর মা দুজনে মিলে ওকে অনেক বুঝিয়েছি, তারপরেই তো একটু মাছ ধরার ভূতটা ওর মাথা থেকে নামলো। না না দাদা, আমার মাথা থেকে মাছ ধরার ভূত এখনো যায়নি, মাছ তো আমি ধরবই। ও আচ্ছা, এই ব্যাপার, এইবার বুঝলাম। তা তোরা এখন কোথায় চললি রে এত সকালে? এই তো একটু মাঠের দিকে যাচ্ছি। মাঠের দিকে? হ্যাঁ গো কাকা, কি আর করব বলো, বাবা যে এত তাড়াতাড়ি চলে যাবে সেটা তো আর আমরা বুঝতে পারিনি, তাই এখন মায়ের আমরা এই দুই ভাই ছাড়া যে আর কেউই নেই। সে তো আমরাও তো ভাবিনি যে তোর বাবা হঠাৎই আমাদেরকে ছেড়ে চলে যাবেন। হ্যাঁ কাকা, তাই কিছু তো করে খেতে হবে, বেঁচে তো থাকতে হবে নাকি, তাই জন্যই অন্যের জমিতে কাজ করি, আর কি করব বলো। না না, ওই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোরা যা তাহলে। তা তুমি চললে কোথায় এখন? ওই আমার যা কাজ মাছ ধরতে যাওয়া, ওখানেই যাচ্ছি আর কি। নিজে তো প্রত্যেকদিন মাছ ধরতে যায়, তাতে কিছু হয় না, আর আমি ধরতে গেলেই যত দোষ। ও আচ্ছা কাকা, যাও তাহলে, পরে কথা হবে খন। হ্যাঁ রে, আর এই যে ছোট খোকা, মাছ ধরার নেশাটা এখন মাথা থেকে নাবা, বড় হলে তখন ধরবি, বুঝলি? বুঝেছি, আমি সব বুঝেছি। আমি যদি মাছ ধরতে যাই তাহলে যে তোমার লোকসান হয়ে যাবে, সেই কারণে তুমি আমাকে বারণ করতেছো, কিন্তু আমি তো সে কথা শুনবো না, আমি তো মাছ ধরতে যাবই। কি রে, চল, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, চলো চলো। না, কাল সকাল সকাল দাদা আর মা ঘুম থেকে ওঠার আগেই আমাকে বেরিয়ে পড়তে হবে, তাহলে আমাকে কেউ আর যেতে বাধা দিতে পারবে না। আর আমি যদি নিমাই কাকার মাছ ধরতে যাওয়ার আগে আমি চলে যাই, তাহলে মাছ ধরতেও পারবো আমি। না, দেরি করে আর লাভ নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কার সকাল সকাল বেরিয়ে পড়তে হবে।
ছোট, ও ছোট, কোথায় গেলি রে বাবা? দাদা, ও দাদা, আমার ছোট ছেলে কি আপনার বাড়িতে এসেছে? কই না তো দিদি, কেন কি হয়েছে? আরে, ওকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। আমি অনেক খুঁজেছি বাড়িতে, কোথাও নেই। আমি ভাবলাম হয়তো আপনাদের বাড়িতে এসেছে, কিন্তু এখানেও তো নেই। কোথায় যে গেল? ও, কিন্তু ও তো আমাদের বাড়িতে আসেনি। বৌদি, ও বৌদি, কি হয়েছে দাদা? আপনি এইভাবে হাঁপাচ্ছেন কেন? আর কোথা থেকেই বা এইভাবে ছুটে আসলেন? বৌদি, শিগগিরই নদীর পাড়ে চলো, শিগগিরই। কেন, কি হয়েছে? ওখানে ওখানে আমার খোকার কিছু হয়নি তো? কি হয়েছে কাকা, সব ঠিক আছে তো? না রে, কোনো কিছুই ঠিক নেই। তাড়াতাড়ি চল, তোর ভাই ওখানে। ভাইয়ের কি হয়েছে ভাইয়ের? কি হয়েছে আমার ছেলে? আমি যখন নদীতে মাছ ধরতে গেলাম তখন দেখলাম ওকে নদীর পাড়ে পড়ে থাকতে। ওকে অনেকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া দিল না। মনে হয় ওকে কোনো সাপে কামড়িয়েছে। তাই দেখে আমি ছুটে তোদের বাড়িতে চলে আসলাম। না, খোকা, তুই কেন আমার কথা শুনলি না রে? তোকে আমি কতবার বারণ করলাম, কিন্তু তুই কোনো কিছুতেই আমার কোনো কথা শুনলি না। হে ভগবান, তুমি কি করলে? আমার স্বামীকে তো আমার থেকে কেড়ে নিলে, এখন আমার ছোট ছেলেকেও নিয়ে নিলে তুমি। কেন, কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? হে ভগবান! বন্ধুরা, বাড়ির বড়রা কেউ যদি কোনো কাজে বারণ করে, তাহলে তার পেছনে নিশ্চয় কোনো কারণ থাকে। তাই তোমরা সবসময় বড়দের কথা শুনবে।